আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে বার্মিজ আচার। কাঁচা আমের এই বার্মিজ আচারটা কিন্তু খেতে খুবই মজা হয় এবং খুব সহজে বানিয়ে ফেলা যায়। চলুন এটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 কেজি আম ধুয়ে নিয়েছি। আজকে আমি একটু বেশি করেই বানাবো। এখন এই আমটা আমি একটা পিলারের সাহায্যে ভালো করে ছিলে নিচ্ছি। এই তো ছেলা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি চিকন হবে না, যে যার মতো শেপে কেটে নিতে পারেন। তবে আমি একটু গোল করে কেটে নিচ্ছি। গোল করে কাটলে একটু দেখতে সুন্দর লাগে। এভাবে কেটে আমি এখন বিচিগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখুন আমি সমস্ত আমগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন আমি এই 2 কেজি আমের জন্য পুরো 1 কেজি চিনি ব্যবহার করব। এই চিনিটা আমি এখন আমের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি হাফ কাপ ভিনেগার অ্যাড করে দিচ্ছি, যাতে করে বছর বছর রাখলেও নষ্ট না হয়। এখন আমি এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। এখন একটা কাইচি দিয়ে খুব চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব আর কি। আচারটা যখন শেষ হয়ে যাবে তখন আমি উপর দিয়ে ছিটিয়ে দিব। এই তো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা প্যানে কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একটু টেলে নিব। এই তো আমার টালা হয়ে গেছে। এখন আমি এটা গুঁড়ো করে নিব। এই যে আমি গুঁড়ো করে নিয়েছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন চিনি গলে সব পানি বের হয়ে গেছে। এখানে একটা বড় পাত্র নিয়েছি চুলাতে। এরপর আমি ওই চিনির পানি সহ আমটা পাত্রে ঢেলে দিয়েছি। এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি মিডিয়াম টু লো হিটে এটা রান্না করতে থাকব। এই আচারটা ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু আমটা গলে যাবে। এ পর্যায়ে আমি 1 চামচ বিট লবণ অ্যাড করে দিচ্ছি। আর যে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই তো দেখুন আমার আচারটা প্রায় হয়ে এসছে। আমি এখন এটা নামিয়ে নিয়েছি। এরপর যে ঝালটা আমি কেটে রাখছিলাম এটা একটু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার কাঁচা আমের বার্মিজ আচার। আমার আচারটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।